এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের একটি 12 ইঞ্চি একটা প্লাস্টিকের বালতি, তার ভিতরে ভাল্বগুলো আমি বসিয়েছিলাম মাসখানেক আগে, 1 মাস আগে। কত সুন্দর গ্রোথ, হেলদি দেখতে পাচ্ছেন, কত সুন্দর হেলদি হয়েছে গাছগুলো। এবং ফুলের বার্ডও কিন্তু এসছে, ফুল ফুটেছে অলরেডি। গ্লাউডিলাস, এটা সাদা কালার। আমার কাছে অনেকগুলো কালারই আছে, সবগুলো কালারের ফুল আসেনি, সবগুলো কালারের ফুল এখনও ফোটেনি। কয়েকটা ফুটেছে, সেগুলো সাদা কালার দেখতে পাচ্ছেন, কিন্তু সাদার ভিতর দারুণ সাদা, গ্রেট হোয়াইট, দেখতে খুবই সুন্দর লাগছে। এই গাছের কিন্তু খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। আর গ্লাউডিলাস শীতকালে এবং গরমকালে সবসময় কিন্তু হয়, কিন্তু এর সঠিক টাইম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এর ভাল্বগুলো বসানোর সময়, লাগানোর সঠিক টাইম। এবং গরমের সময় কিন্তু ফুলটা বেশি ফোটে। শীতকালে যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা কিন্তু গ্রিন হাউস যেভাবে বলে, যাতে শীততাপ নিয়ন্ত্রিত যে প্লাস্টিক দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে কভার করে তার ভিতরে গাছগুলোকে তারা রাখে। আর যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা অনেক পরিচর্যা করতে হয়। কিন্তু আমরা যারা ছাদ বাগানে যারা এই ভাল্বগুলোকে বসাই, তাদের বসানোর সঠিক টাইম হচ্ছে জানুয়ারিতে, ফেব্রুয়ারি মার্চ, এই মাসগুলোতেই এর বসানোর সঠিক টাইম। এবং এখন যদি আপনারা বসেন তাহলে গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে আপনারা এর থেকে ফুল দেখতে পাবেন এই গাছগুলোতে। আর এর খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। যদি আপনার ছাদের কোনো টবে গাছটি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে অর্গানিক ডিএপি অথবা ভার্মি কম্পোস্ট এগুলো দিতে পারেন। আর গাছকে হেলদি গ্রোথ যাতে গাছের ভালো হয়, সেটার জন্য আপনারা দিতে পারেন চা পাতা, কিচেন ওয়েস্ট যে চা পাতাটা আছে, জলে ভিজিয়েও আপনারা দিতে পারেন, অথবা ডাইরেক্ট সেটাকে শুকিয়ে ফার্টিলাইজার হিসেবেও দিতে পারেন। এতে কিন্তু গাছ খুব হেলদি হয়, গাছের পাতাগুলো কালো হয় এবং গাছের গ্রোথ ভালো হয়, এবং ফুলটাও খুব সুন্দর প্রডিউস দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর ফুলের বার্ড। আমি কিন্তু এতে খুব বেশি একটা পরিচর্যা করি না, তবুও দেখুন কত সুন্দর সাদা কালারের ফুল এসছে গ্লাউডিলাস। অনেকগুলো স্টিকি বেরিয়েছে ফুলের, কিন্তু সবগুলোতে এখনও ফুল ফোটেনি, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা চাইলেও এটা আপনাদের ছাদ বাগানে এটা রাখতে পারেন, এর খুব বেশি প্রয়োজন হয় না। এবং এই ভাল্বগুলো যদি আপনি ফুল হওয়ার শেষে যদি ভাল্বগুলো সংগ্রহ করে রাখতে পারেন, বর্ষার সময় যদি টবে জল জমে না থাকে, তাহলে কিন্তু ভাল্বগুলো পচে না, সহজেই কিন্তু নষ্ট হয়ে যায় না। দেখতে পাচ্ছেন আমার এই যে বালতিতে বসানো আছে। যদি জল জমে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ভাল্বগুলো পচে না যায়। এছাড়া বেশি যত্নের প্রয়োজন হয় না। তো আমার এই যে ফুল ফুটেছে, এই ফুল ফোটার শেষে কিন্তু আমি ফুলের যে স্টিকগুলো আছে সেগুলো আমি কেটে ফেলে দেবো, কিন্তু গাছ কিন্তু আমি রেখে দেবো। এই গাছ যতদিন না শুকিয়ে যাচ্ছে, কারণ ফুল শেষ হওয়ার পরে গাছগুলো কিছুদিন থাকে, মাসখানে 1-2 মাস থাকে। তখন যদি আপনি গাছটাকে রেখে দেন, তাহলে তারপরে যখন গাছগুলো পুরো সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন যখন আপনি ভাল্বগুলো তুলবেন, ভাল্বের সাইজ দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ভাল্বের সাইজ 2-3 গুণ সাইজের বড় হয়ে যাবে। তখন তো গাছে কোনো ফুল নেই, যত নিউট্রিশিয়ান নেবে সেটা কিন্তু এই গাছটি ওই ভাল্বটাকে বড় করার জন্য নিউট্রিশন মাটি থেকে নেবে। যেমন পেঁয়াজের আমরা দেখতে পারি, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ যখন গাছ শুকিয়ে যায় তখনই কিন্তু আমরা পেঁয়াজ মাটি থেকে তুলি, সেই জন্য কিন্তু পেঁয়াজটা অনেক বড় হয়। এটাও কিন্তু সেম, ফুল শেষ হওয়ার পরে যতদিন না গাছ সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, ততদিন আপনারা ভাল্বগুলো মাটি থেকে বের করবেন না। যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন তুলবেন, দেখবেন ভাল্বের সাইজ দ্বিগুণ হয়ে যাবে। কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, সাদা কালারের, দারুণ লাগছে। আপনারা চাইলেও এই গ্লাউডিলাস আপনাদের ছাদে রাখতে পারেন। এর খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না এবং খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না। আমার একটি বালতিতে বসিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাল্বই বসিয়েছে একটা 12 ইঞ্চির প্লাস্টিকের বালতিতে। সবগুলোতে ফুল এখন আসেনি, হয়তো একটু দেরি হবে। আপনারা চাইলেও আপনাদের ছাদ বাগানে এই ফুলগুলো লাগাতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা। যদি আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।